এই বৌদির বুকে বোধহয় অনেক দিনের পুরনো ব্যথা পুরো পাথরের মতন জমে আছে, আর তাই জন্য এই বৌদি বুকের ব্যথাগুলোকে এভাবে টিপে টিপে বের করে দিচ্ছে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাস বানানো, কেউ জোর করে কোনো কথা গায়ে মাখবে না, এবং গুরুজন বাচ্চারা এই ভিডিওটি স্কিপ করে দিন আর বাকিটা কানে হেডফোনটা ঝটপট পরে নিন। ধন্যবাদ। কি গাইস, হয়ে যাক তাহলে হালকা করে। সো হ্যালো টক্সিক পিপল, আই এম সো ম্যানি ইউ ওয়াচিং টক্সিক ভাই। তো গাইস, বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই এই পাগলি দুচির ভিডিও আমাদের চোখের সামনে খুব চলে আসছে। এই পাগলি দুচি বৌদিটার নাম হলো সবুজ সাথী। হ্যাঁ, তোমাদের মতন আমিও ফার্স্টে খুব অবাক হয়েছিলাম যে সবুজ সাথী এটা আবার কিরকম নাম। হ্যালো গাইস, কিরকম আছো? সবুজ সাথী বৌদি সবুজ কালার ড্রেস পরে চলে এসেছে, তাতে আমার ছেড়া গেল। তো এই বিচিত্র মার্কা বিচির মতন নাম দেখে আমি এর প্রোফাইলে ঢুকে কয়েকটা ভিডিও এর দেখা চালু করে দিই, আর যেটা হয়েছিল আমার জীবনে সবচেয়ে বড় ভুল। বলেন কি? হ্যাঁ গো মাসি, ঠিকই বলছি। তাহলে এই বৌদির এটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নাকি পাগলামি আর নোংরামি দিয়ে কোনো তরকারি, সেটাই বোঝা যায় না। তোমার চোখের মায়ায় পয়রা আমি হইছি যে পাগল। দেখো, সোশ্যাল মিডিয়াতে যেমন কিছু কিছু মানুষের কোনো বুদ্ধি থাকে না, তাই তারা মিনিংলেস কন্টেন্ট বানায়। আবার কিছু কিছু মানুষের কোনো মান ইজ্জত থাকে না, তাই তারা অশ্লীল ভিডিও বানায়। আর এই বৌদির মধ্যে তো না আছে কোনো বুদ্ধি আর না আছে কোনো মান ইজ্জত। মানে সানি লিওনের সাথে যদি কোনো পাগলের ক্রসবিট করে বাচ্চা করানো হয়, তখন সেই বাচ্চাটা বড় হয়ে ঠিক এই বৌদিতেই রূপান্তরিত হবে। তোমরা একটু খেয়াল করে দেখবে, প্রতিটা পাড়াতেই এমন কিছু কিছু ছেলে বা মেয়ে থাকে যাকে দেখলেই আমাদের হুটহাট মাথা গরম হয়ে যায়। ইচ্ছা করে কোনো কারণ ছাড়াই তাকে ধুমধাম ধরে কেলিয়ে দিই। যদিও আমাদের পাড়াতেও এরকম কয়েকজন স্যাম্পেল আছে, তবু এই বৌদির অ্যাক্টিং দেখে আমার সেম ফিলিংসই আসছে। তাই নাকি? আরে হ্যাঁ গো কাকা, এই বৌদির অ্যাক্টিং দেখা আর গরমকালে খালি গায়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা, দুটোরই একই পরিণাম। শালা দুটোতেই গা জ্বলে যায়। हाय दैया मार डाला रे बहिया में कसी कसैया मारे लोका चक। এই বৌদি শরীরে বোধহয় সেই বিশেষ জিনিসটা ঠিকভাবে প্রবেশ করতে পারছে না, আর তাই জন্য এই বৌদি ভিডিওতে এসে এরকম কাপড় জামা খুলে ফেলছে। বাই দ্য ওয়ে, বিশেষ জিনিস বলতে আমি বাতাস প্রবাসের কথা বললাম কিন্তু। चलो मर जाते हैं तुम पर, बताओ दफनाओगे अपने सीने में? সারা মানুষ জীবন যুদ্ধে যতটা না ঝুঁকে পড়ে, তার থেকে তো বেশি এই বৌদি তার ভিডিওতে ক্লিপেজ দেখাতে ঝুঁকে যাচ্ছে। मर जाते हैं तुम पर। বলছি কি বৌদি, আমরা জানি তোমার বুকে অনেক দুঃখ, তাই বলে এরকম ঝুঁকে ঝুঁকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আরে বৌদি, কই নেই হে কামড়া মে, সে নয় বুঝলাম, কিন্তু ক্যামেরার সামনে আমরা আছি তো, আমাদের সামনে কেন কাপড় জামা খুলছো? সবার সামনে কাপড় জামা খোলার তোমার যখন এতই শখ, তখন ঠিক জায়গায় গিয়ে খোলো না। ভিউজ আর টাকা দুটোই বেশি পাবে কিন্তু। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। মার গেড়েছে এই বৌদি, তো দেখছি গরমে বিচি না থাকতেও পুরো বিচি মাথায় উঠে গেছে। রান্নাঘরে কে স্নান করে ভাই? এই বৌদি যেভাবে এগোচ্ছে, তাহলে আজকে রান্নাঘরে স্নান করছে, কালকে দেখা যাবে পায়খানার প্যানে বাসন্তী বলেও রান্না করছে। मुझसे जो नजरे चुराने लगे हो। আরে বৌদি, নজরে চুরানোর কথা বলতে গিয়ে তো তুমি অডিয়েন্সের নজর অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছ। আরে ভাই, তুমি যে জন্মগত ছেঁচড়া আর ক্যারেক্টারলেস ফ্যামিলি থেকে বিলং করো, সেটা আমরা জেনে গেছি। এরকম ভাবে নিজের প্রাইভেট পার্ট দেখিয়ে ভিডিও বানিয়ে সেটা প্রমাণ করার কোনো দরকার নেই। তো গাইস, এই বৌদির নোংরামি যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পর্যন্তই সীমিত তা কিন্তু নয়। এই বৌদি নিজের শরীরের হাবাস মেটাতে রিল থেকে বেরিয়ে রিয়ালিটিতে লোকের ঘরে পর্যন্ত ঢুকে যায়। সালা এই বৌদির যে কার্যকলাপ দেখছি, এই বৌদিকে এডসের সাথে তুলনা করলে বোধহয় কোনো ভুল হবে না। সালা যতই ট্রিটমেন্ট করো না কেন, ঠিক হবেই না। সোশ্যাল মিডিয়াতে যেমন এই বৌদি রোস্ট হয়, বদনাম হয়, লোকের কাছে খিস্তি খায়, তেমন রিয়েল লাইফেও কিন্তু লোকে লাথি জানাকেই বেরোয়। মানে এই বৌদি স্বভাবের সাথে সালা কুত্তার লেজেরও তুলনা করা যায় না। কমসে কম কিছু কিছু কুত্তাদের অন্তত লেজ কাটা থাকে, আর তাদের লেজ কিন্তু বাঁকা হয় না। এই বৌদিগুলো হলো ডেটলের অ্যাডে বেঁচে থাকা সেই 1% ভাইরাস গুলোর মতন। সালা যতই পরিষ্কার করার চেষ্টা করো না কেন, নোংরামি এরা করবেই।
আচ্ছা বলতো, তুমি যে একটা মা হয় ঘরের মধ্যে শর্ট ড্রেস পরে এরকম আয়নার সামনে দাঁড়িয়ে গানের তালে তালে পোন নাচাচ্ছ, একবারও কি নোটিস করেছো তোমার এই নোংরামিগুলো দেখে তোমার ওই ছোট ছোট ছেলে মেয়েগুলো কি শিখছে? দেখো অবস্থা দেখো, বাচ্চাগুলোর বয়স আর কত হবে, ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 10 বছর। এরই মধ্যে ভোজপুরি গানে আও দাবাদো হলে হলে রাজাজি গানে রিলস বানাচ্ছে। এখানে বাচ্চাগুলোকে আমি কোনো দোষ দেবো না, কারণ ওদের এসব বোঝার ক্ষমতা অতটা এখনো ডেভেলপ হয়নি। একমাত্র এই বৌদির ভিউজের খিদে আর গরিবের সানলিয়ন হবার চক্করে এই বাচ্চাগুলোর ওপর এরকম প্রভাব পড়ছে। নিজের মান সম্মানটা তো গ্লুকন্ডির মতন পুরো জলে গুলে খেয়েছো, আর সাথে সাথে নিজের বাচ্চাগুলোকেও নিজের মতন তৈরি করার চেষ্টা করছো। ঠিক বলেছো। দেখো আমি বুঝতে পারছি যে তুমি কিছু সস্তার পাবলিসিটি আর টাকা কামানোর জন্য এরকম নোংরামিগুলো করে বেড়াচ্ছ, কিন্তু শুধুমাত্র কিছু টাকা আর সস্তার পাবলিসিটির জন্য নিজের আর নিজের ফ্যামিলির মান সম্মানটা নিয়ে এরকম খেলো না, কারণ তোমার লোভের থেকে তোমার বাচ্চার মান সম্মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো টক্সিক ভাই অফিসিয়াল পেজটাকে অবশ্যই ফলো করে নিও, আর ইনস্টাগ্রামে যদি কেউ আমার সাথে কানেক্ট হতে চাও তাহলে সেখানেও আমাকে ফলো করতে পারো। ভিডিওতে ফেভারিট পার্ট কোনটা লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই চ্যানেলে কিন্তু একা একা মজা নেওয়া বারণ, তাই এই ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধবী এক্স পেক্স যাকেই হাতের সামনে পাবে শেয়ার করে দেবে, যাতে তারাও একটু মজা নিতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর টক্সিক ভাইকে দেখতে থাকো। টাটা।